একসাথে দুটো বান্ধবীর বিয়ে, আর বান্ধবীর বিয়েতে গিয়ে বান্ধবী কি বলে বসলো তার আর ভালো লাগছে না। তো চলো পুরো ভিডিওটা দেখো। বিয়ের লগ্ন ঘটাই বান্ধবী, তাহলে আমাদেরকে ছাড়ে চলে যাচ্ছিস তো? হ্যাঁ, কষ্ট হবে। তো চলো বেশি না মুখে ভিডিওটা শুরু করা যাক। দুটো বান্ধবীর বিয়ে বলে কথা, আর বান্ধবীরা বারবার ফোন করে বলছিল, তাই আমি চলে আসলাম তাড়াতাড়ি করে বিয়ে খেতে প্রসাদ। সেই বান্ধবীর বাড়ি খুঁজে পাচ্ছিলাম না, তারপর একটা ভবনে বিয়ে হচ্ছিল, ফোন করে বান্ধবীকে ডাকলাম, গিয়ে দেখি বান্ধবী নায়িকা সেজে বসে আছে, বরমশাই থেকে বিয়ের জন্য রেডি হয়ে গেছে। তারপর আমি ভিডিও নিতে বোরিং হচ্ছিলাম, তারপর খাওয়ার গন্ধে চলে আসলাম আমি খেতে। তারপর প্রথমে দিয়ে দিয়েছিল স্লাইড বেগুনি, তারপর দিয়েছিল ফ্রাইড রাইস আর ছোলা পনির, ছিল এই মাটনের পিসটা। আর আমি খেতে খেতে ভুলেই গিয়েছিলাম আমি বান্ধবীর বিয়েতে এসেছি। বান্ধবীর গাইস লাইভে ফার্স্ট টাইম একসাথে দুটো বান্ধবীর বিয়ে খেতে এসেছি। তো লাইভের ফার্স্ট টাইম দুটো বান্ধবীর বিয়ে একসাথে খেলাম। একটা বান্ধবীর বিয়েতে গান্ডে বিন্ডে গিলে এসেছি, বান্ধবীর ফোন আমাকে দিয়ে, ওই যে বান্ধবী ওখানে বিয়ের রিচুয়ালস করছে, বান্ধবীর ফোন আমার হাতে। ভিডিও শুরুতে তোমাদের বললাম দুটো বান্ধবীর বিয়ের নিমন্ত্রণ, এটাই ছিল 2 নম্বর বান্ধবী, তার বিয়েতে চলে এসেছিলাম। আর বিয়ে রেডি হয়ে বসেছিল ছাদনাতলায় যাওয়ার জন্য। তারপর ফাইনালি আমার বান্ধবী ছাদনাতলায় চলেও যাই, বিয়ের যা নিয়ম থাকে সব নিয়মগুলো করছিল। আর তার মধ্যে থেকে আমি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। সেই ফাঁকে খাওয়া দাওয়া করার পরে বান্ধবীকে টাটা করে আমি ওখান থেকে বেরিয়ে পড়ি। তারপর আমি সেই মতো হাঁটতে হাঁটতে আমাদের চৌরাস্তা পোপারে চলে আসি। আর চৌরাস্তা পোপারে আসে আমি দেখছি রাত 1টা বাজে। চলো হয়তো বেশি বকবক না করে বাড়ি ফিরে যাক, নাহলে মা বলবে বউ মানিয়ে ঠুক, নাহলে আমার ব্যান্ড বেজে যাবে। চলো নেক্সট মিনি ব্লগে দেখা হবে। টাটা। ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার।